ঢাকার ৬ স্থানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা আজ। ঢাকা উত্তরের ৬টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে দুপুর ২টায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। সেখানে আছেন মাহফুজা বৃষ্টি, চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, ঠিক দুপুরে তারেক রহমান জনসভায় অংশ নেবেন, সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। যুথিকা জেলা এবং বিভাগ পর্যায়ে প্রচারণা শেষে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি এবার ঢাকার নিজ আসনগুলোতে প্রচারণার কাজ শুরু করবেন। সেই অনুযায়ী কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে ইসিবি চত্বরের কথা, ইসিবি চত্বরে আপনি দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। বেলা ২টা নাগাদ তিনি এই জনসভায় অংশগ্রহণ করবেন এবং এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আজকে যেটা আপনি বলছিলেন যে ৬টি আসনেই তিনি জনসভা করবেন, সেই জায়গায় হচ্ছে 2টি জায়গায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা যেমনটা দেখেছিলাম যে এই জেলা এবং বিভাগীয় পর্যায়ে যেভাবে তিনি প্রচারণা করেছেন, সেই একই সময়ের মধ্যে যদিও সেটা সম্ভব হয়নি, কারণ এই ঢাকায় আগামী 2 দিন প্রচারণার শেষ সময়টাতে তিনি এই ঢাকার মোট 14টি আসনে তিনি প্রচারণার কার্য চালাবেন। আজকে 6টি এবং আগামীকাল বাকি আসনগুলোতে প্রচারণার কাজ চালাবে বলে কথা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সহ বিভিন্ন যে বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছে তারা কিন্তু নিজেদের মতো করে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকে ইসিবি চত্বরে এই জনসভায় কিন্তু অন্যান্য প্রার্থীদের সাথে সবাই কিন্তু এখানে একত্র হওয়ার কথা রয়েছে। নির্বাচনটাকে আসলে সুষ্ঠু করে এবং যে তারেক রহমানের বিএনপির যে 9টা প্রধান ইশতিহার ঘোষণা করা হয়েছে সেগুলি পূরণের লক্ষ্যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমরা প্রত্যেকেই জানি। যুথিকা, ইসিবি চত্বর থেকে যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।